কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তায় এত নির্যাতিত হব? হাজবেন্ডও হারাইলাম, শ্বশুর বাড়িও হারাইলাম, সব কিছু হারালাম, তাহলে কেন আমাদের মাথা ছায়াটা যদি আজ ছাত্র আন্দোলন ডাকে চলে, তাহলে সেই ছাত্রগুলো কোথায় গেল আজকে? আমিও একজন ছাত্র, উনিও একজন ছাত্র, আমরা দুজনেই ছাত্র ছিলাম। তো আন্দোলনের প্রতিনিয়ত যাওয়া আসা হচ্ছিল, কিন্তু ওই দিন আমি বাসায় আসছি যখন উনি গুলি খায় 21শে জুলাই, তখন আমি বাসায় এসে পানি নেওয়ার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য 10 মিনিটের জন্য বাসায় আসছি। এর মধ্যে আমার হাজব্যান্ড একটা মাদ্রাসা জব করে, সেইখান থেকে সে খাবার নিয়ে যাওয়ার সময় আমাকে ফোন দেয় যে আমি আসতেছি, তুমি কি আসবা কি বাসায়, খাওয়া দাওয়া করে বেরোবো নাকি আমরা পরে বেরোবো? বললাম না, তুমি যাও, খাবার আমি খেয়ে নিছি, আমি আসতেছি। আমি আর ওনাকে বললাম যে আপনার আসার দরকার নেই। তো তখন 21শে জুলাই দুপুর আনুমানিক 2টা 30 এই সময় গুলি খায়, ছাত্র আন্দোলনে সে গুলি খায়। তো সেই গুলি খাওয়া অবস্থায় আমি যখন যাই, তাকে একটিও মানুষ রাস্তা থেকে ধরেনি, কারণ সে গুলি খেয়েছে আন্দোলনে গিয়ে। যদি সে ধরে তাহলে সেও আইডেন্টিফাই হয়ে যাবে, সে একজনকে গুলি অবস্থা একজনকে উদ্ধার করেছে, এই জন্য সে কোনো মানুষের হেল্প পায়নি। যাই হোক, আমি রাস্তা থেকে দুইজনকে ধরে, আমি একজন পুরুষকে তো আর নিজে একা কিছু করতে পারি না। তো সেক্ষেত্রে দেখা গেছে ওইখানে আমি যখন ড্যামরায় ছিলাম আর কি, যাত্রাবাড়ি, সেই জায়গায় অনেক হসপিটালে নেওয়া হয়েছে, ওনাকে কোথাও অ্যাডমিট নেয়নি, কারণ সে গুলি খাওয়া রুগী ছিল তার কারণে। তো দ্যাটস ওয়াই আমি এখানে ছিলাম, আমি পুরান ঢাকার মেয়ে, তো আমি ভাবলাম যে এত জায়গা না ধরে আমরা ঢাকা মেডিকেলে কেন চলে যাই না। তো ঢাকা মেডিকেলে তাকে ভ্যান দিয়ে যখন নিয়ে আসতেছি, আমাদের পুলিশ দাঁড়া করাইছে, বিভিন্ন, আমি নামগুলো বলতে চাচ্ছি না, আরও অনেক মানুষ এখানে আমাদের দাঁড়া করেছে, আমাদের লাশ নিয়ে আসতে দিবে না, আমাদের রুগীকে নিয়ে আমরা ট্রিটমেন্ট যেন না পাই আমাদের নিয়ে আসতে দিচ্ছে না, আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতেছে। তো তারপরে আমি কান্নাকাটি করে বললাম, দেখুন ওনার অবস্থা অনেক খারাপ, আমাকে একটু আন্তরিকভাবে সহযোগিতা করেন, আমরা নিয়ে যাই, আমাদের শুধু এইটুকু সুযোগ করে দেন, যাওয়া যাবে না, এই অজুহাত, বোম মারতেছে, এটা হচ্ছে, আপনি যায় না। 21শে জুলাই ছিল কি আপনার 144 ধারা জারি করছে সেই দিন, তো কোনো মানুষ রাস্তা থেকে বের হয়নি, কিন্তু আমি ওয়াইফ হয়ে তো বাসায় বসে থাকতে পারি না আমার হাজব্যান্ডের এই অবস্থা দেখে। যাই হোক, আমি হাজব্যান্ডকে নিয়ে আসলাম ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে, যখন তাকে ঢোকানো হলো, রক্ত নিয়ে আসলাম ম্যানেজ করে, তাকে ওইখানে চিকিৎসা অবস্থা 1.5 ঘন্টা পর আমাকে বলে আপনি এখান থেকে ওনাকে নিয়ে যাও। বললাম কেন নিয়ে যাব? না, এই ধরনের রুগী আমরা যতটুকু ট্রিটমেন্ট দেওয়া দিয়েছি এখন আর রাখা সম্ভব না, আপনি ওনাকে নিয়ে যান, নিয়ে যেয়ে নিউরোলজি বিভাগে, ওনার যে গলার রগটা ছিঁড়া হয়ে গেছে, ওনার গুলি লেগে পিছন থেকে লেগে গলার ঘাট দিয়ে এখান দিয়ে বেরিয়েছে, রগটা ছিঁড়ে গেছে, এখনই ট্রিটমেন্ট দিলে উনি বেঁচে যাবে। তো তারপরে আমি অনেক অ্যাম্বুলেন্সের জন্য চেষ্টা করতেছিলাম, ম্যানেজ হয়নি। যাই হোক, তারপর পাশে বার্ন ইউনিট ছিল, সেই বার্ন ইউনিটে আমি আমার হাজব্যান্ডকে অনেক কাকুতে মিনতি অনেক কিছু করার পর আমার হাজব্যান্ডকে সেখানে অ্যাডমিট দিলাম, কিন্তু তাকে নামেই মাত্র অ্যাডমিট করানো হয়েছে, তার কোনো চিকিৎসা হয়নি। এখানে 2টা কারণ ছিল, সেটা হচ্ছে সে একজন হাফেজ মাওলানা ছিল, একজন হুজুর ছিল, দ্বিতীয় কথা হচ্ছে সে ছাত্র আন্দোলনে কেন গিয়েছিল। তো প্রতিটা আইসিইউর ভিতরে আপনার সিসি ক্যামেরা দেওয়া ছিল। তো আমার হাজব্যান্ডকে নিয়ে যখন ভর্তি হলাম, বিভিন্ন রক্ত ম্যানেজ করে আমরা যখন দ্বিতীয় দিন হলো, তখন ওইখানেরই ওইখানে যারা কর্মকর্তা, যারা নার্স ছিল, তাদের চোখের পানিতে মনে হয় আল্লাহর আরশ সহ আমার সাথে কাঁদতেছিল যে আপু, এই ছেলেটাকে, এই ভাইয়াটাকে দেখে এত মায়া লাগতেছে, আমাদের 20 বছর বয়সে, চাকরির বয়সে কখনো এত মায়া লাগেনি, আপনি এক কাজ করুন, ওনাকে নিয়ে এখান থেকে, আমাকে বারবার ইশারা দিচ্ছে, ওনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আমাদের উপর থেকে নির্দেশ আছে, এইগুলো শুধু আপনাদের দেখাচ্ছে, কোনো ধরনের ট্রিটমেন্ট ওনাকে দিচ্ছে না, আপনি এখান থেকে নিয়ে যান। কিন্তু দুঃখের বিষয় ছিল এটাই, তাকে আমরা বের করতে পারিনি, কারণ যারা গুলি খাওয়া রোগী তাদের কোনো হসপিটালে অ্যাডমিট নেবে না। আমরা অনেক হসপিটালে কথা বলেছি, নেওয়া হয়নি, আমাদের ওখান থেকে বেরও করা হয়নি। যাই হোক, চিকিৎসা অবস্থায় 6ষ্ঠ দিন সে বিনা চিকিৎসায় মারা গেল। তারপরে মারা গেল, শোক তো পালন করবই, সেই সাথে শ্বশুরবাড়ির নির্যাতন, মানুষের নির্যাতন, কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তায় এত নির্যাতিত হব? হাজব্যান্ডও হারাইলাম, শ্বশুর বাড়িও হারাইলাম, সব কিছু হারালাম, তাহলে কেন আমাদের মাথা ছায়াটা যদি আজ ছাত্র আন্দোলন ডাকে চলে, তাহলে সেই ছাত্রগুলো কোথায় গেল আজকে? আমাদের পাশে কেন এসে দাঁড়ায়নি? আমার হাজব্যান্ড মারা গেল, আমাদের মতো আরও যারা শহীদ পরিবার আছে, কয়জনের পরিবারে গিয়ে তারা খবর নিয়েছে যে আহারে
আপু আপনার হাজব্যান্ড মারা গেছে, আহারে বাবা তোমার বাবা মারা গেছে, আহারে আপনার সন্তান মারা গেছে, এই আহারে বলার মানে আফসোস যে একটা কথা থাকে, সেই আফসোস করার মতো কোনো ব্যক্তি আমাদের পাশে নেই। কেন 1971 সালে যখন যুদ্ধ হয় তখন কি তাদের পরিবার রাস্তায় রাজপথে নেমে আমাদের মতো এরকম অধিকার চাইছে, নাকি তারা নিজেরাই তাদের স্বীকৃতি পাইছে সরকারের পক্ষ থেকে? আপনাদের কাছে বিচার রইল। ডক্টর ইউনূস স্যার এবং আমাদের যারা উপদেষ্টা আছেন, মাননীয় গণ্যমান্য যে উপদেষ্টা ভাইয়েরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, যারা 1971 সালে যুদ্ধ হলো, তারপরে পিলখানা হত্যা, এদের কয়টা পরিবার আজ পর্যন্ত এই যে স্বাধীনতার 50 বছর কয়জনকে দেখেছেন রাস্তায় রাজপথে এসে স্বামী হত্যার বিচার চায়? কয়জনকে দেখেছেন যে আমাদের পেট চলতেছে না, আমাদের দেখার মতো মানুষ নাই, আমরা একবেলা খেতে পারতেছি না, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, কটু কথা শিকার হচ্ছি, মানুষের হ্যারেস হচ্ছি, আমরা কেন এই ধরনের শিকার হব? আপনাদের ডাকেই তো আমাদের ঘর থেকে আমাদের মানুষগুলো বের হয়ে আজকে রাজপথেই তার জীবন গেল। তাহলে তার পরিবারের কি হাল, তারা কিভাবে চলবে? আজকে প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা শহীদের হত্যার বিচার চাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, এবং যে যার ক্যাটাগরি যেমন, যার যেরকম কোয়ালিফিকেশন, যার স্ত্রী আছে, সন্তান আছে, তার বাবা মা আছে, কারণ আমরা এখন ডিভাইড হয়ে গেছি, শ্বশুরবাড়ি থেকে হাজব্যান্ড মরার পর ডিভাইড হয়ে গেছে, হাজব্যান্ড নাই শ্বশুরবাড়িও নাই, লাথি উষ্টা খেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। আমি সহ কারো 4টা বাচ্চা, কারো 3টা বাচ্চা, কারো 2টা বাচ্চা, 6 মাসে একদিনও খোঁজ নেয়নি যে তোমরা কেমন আছো। যাই হোক, এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ভাতা করে দেওয়া হোক, এবং আমাদের একটি শহীদ হিসেবে যে আমরা স্বীকৃতি পেয়েছি, শহীদের ওয়াইফ বা পরিবার, আমাদের একটি কার্ড করে দেওয়া হোক, আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক, এবং আমাদের যে নামেই মাত্র শহীদ বলা হচ্ছে সেটাকে পূর্ণভাবে কার্যকর করে দেওয়া হোক, এইটুকুই আমরা তাদের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হত্যার বিচার চাই। আমি কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও পাইনি, না সেটা এখনও পাইনি। তার ভিতর অনেক কারণ আছে, সেটা আমি মিডিয়ার সামনে যদি বলি, সেটা হচ্ছে আমার শ্বশুর আমার এগেনস্টে মামলা করছে, মানে আমার হাজব্যান্ড মারা গেল, মানে যখন শুনলো যে সরকারের পক্ষ থেকে টাকা পয়সা দেওয়া হবে, তখন এসে আমার নামে, আমার পরিবারের নামে মামলা করছে, মিথ্যা মামলা, মানে আমার হাজব্যান্ডকে আমি মেরে ফেলছি, সেই একটা মামলা করে গেছে, সরকার বিরোধী মামলা আমাকে করে গেছে। তো আমি সেই মামলা খেয়েও আজকে 5 মাস যাবৎ বাড়ি থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের ভিতরে জোরালো একটা প্রতিভা ছিল যে যাই হোক আমরা রাস্তায় নামবো, যদি এতে জীবনও যাবে, তবে আমরা এই স্বৈরাচারী সরকারকে আর দেখতে চাই না। আমাদের মূল ছিল এটা, এই কারণে আমরা রাস্তায় রাজপথে নেমেছিলাম।